আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বানিয়েছি ইলিশ পাতুরি আর ইলিশের ঝাল। আজকের ইলিশটায় প্রচুর ডিম ছিল। ইলিশের ডিম কার না খেতে ভালো লাগে। নুন আর হলুদ আলতো হাতে একটু মাখিয়ে নিলাম, না হলে ডিমগুলো বেরিয়ে যাবে। আমাদের সোসাইটি থেকেই বড় মাপের একটা কলা পাতা কেটে নিয়ে এসেছিলাম। পাতুরি বানানোর জন্য একটা নারকেলের হাফটাই আমার লাগবে, সেটুকু আমি কুড়িয়ে নিলাম। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, একটু নুন, তেল আর নারকেল আর একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। 3 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়ে তার মধ্যেই মিশ্রণটা দিয়ে দিলাম আর একটু নুন আর তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম। একটা মাছ বাঁধা যাবে সেই হিসাব মতো কলা পাতাটা কেটে নিয়ে একটু সেঁকে নিচ্ছি, তা না হলে ফোল্ড করার সময় ফেটে যেতে পারে। এরপর কলা পাতার উপরে কিছুটা মিশ্রণ দিয়ে তার মধ্যে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে উপর থেকে আরও আমি কিছুটা মিশ্রণ দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটি ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নেব। একইভাবে সব মাছগুলো আমি বেঁধে নিলাম। গ্যাস অন করে চাটুটা রেখে তার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে ভালোভাবে চাড়িয়ে দিলাম। এরপর কলা পাতা বাঁধা মাছগুলো একটার পর একটা রেখে তার উপর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এদিকে মাছের লেজ আর মুড়োটাকে আমি ঝাল বানিয়ে নেব। তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে এগুলো ফ্রাই করে নিলাম। আর এদিকে 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি এই কলা পাতাগুলো উল্টে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে। মাছগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে এতে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। রকম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাও দিয়ে দিলাম। আর নুন হলুদ লঙ্কা দিয়ে কিছুটা জল দিয়ে এটা ফুটিয়ে নেব। তারপর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল মাছের পাতুরি আর মাছের ঝাল। রেসিপি দুটো দেখার জন্য ধন্যবাদ।